দেশি মুরগিটা যেভাবেই রান্না করো না কেন খেতে খুবই ভালো লাগে। আজকে আলু দিয়ে এবং দেশি মুরগির পাতলা ঝোলটা রান্না করব। আলু এবং চিকেনটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বেশ পরিমাণে পেঁয়াজ কুচিটা করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ এক সাইডে রেখে দিলাম। আরেক সাইডে কড়াই বসে কিন্তু সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা গরম মশলা দিয়েছি এবং তেজপাতা দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে প্রথমে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যে কোনো মশলা কিন্তু কষাইলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। তরকারির স্বাদের জন্য কিন্তু মশলাটা বেটার, খুব ভালো করে কষিয়ে কিন্তু আমি এখন চিকেনগুলি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দেশি মুরগি বলে কথা, দেশি মুরগির মাংসটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখান দিয়ে কিন্তু চিকেনের ছাল সহকারে তরকারিটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি আজকে কিন্তু চিকেনের ঝাল এবং মুরগির মাংসটা একসঙ্গে রান্না করছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট ঢেকে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে এখন আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেলটা পুরো একদম উপরে ভেসে আসছে। খুব ভালো কষাইলে কিন্তু তেলটা পুরো ভেসে আসবে, তার মানে কষানো ভালো হয়েছে। এখন পরিমাণ মতো কিন্তু আলুটা দিয়ে দিব। আমি আলু দিয়ে পাতলা ঝোল করব চিকেনের, সেই জন্য আলুটা ব্যবহার করছি। এভাবে কিন্তু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আলুটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ এভাবে করে মিশিয়ে নিব। খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিব। 5 থেকে 10 মিনিট কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু পরিমাণ মতো কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিব বুঝেছি না, কারণ আমি এখানে পাতলা ঝোল করব, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব। কারণ পাতলা ঝোলই চিকেনের খেতে খুবই মজা, আর আলু দিলে তো অসাধারণ হয়ে যায়। বলকটা চলে আসছে, দেখো রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন কিন্তু ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিব। ভাজা জিরার গুঁড়াটা দিলে যে কোনো চিকেনের তরকারিতে, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে। জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, 1/4 চামচের 1/2 চামচ। জিরা গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে, কমপ্লিট। খেতে কিন্তু অসাধারণ মজা। চুলাটা অফ করে দিব। চুলাটা কিন্তু বন্ধ করে নিয়েছি। আবার একটু নেড়েচেড়ে দিলাম, যেহেতু চুলাতে এখনও হিট আছে, সেই জন্য ইলেকট্রিক চুলায় রান্না করলে কিন্তু ইলেকট্রিক চুলাটা 2 মিনিট হিট থাকে। চুলার দমে বসিয়ে রেখে দিয়েছি। এখানে এমনি করি চুলা থেকে দেখো তরকারিটাকে একদম খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। চিকেনের পাতলা ঝোল খেতে অসাধারণ মজা। তোমরা চাইলে এইভাবে করে রান্না করে খেতে পারো। সত্যি খুবই লোভনীয় একটা রেসিপি।